নমস্কার বন্ধুরা, আমি টোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পোয়া পিঠে বা তেলের পিঠে রেসিপি নিয়ে এসেছি। এই পিঠেটা বানাতে ভীষণই সহজ, ঝটপট তৈরি হয়ে যায় আর অনেক দিন রেখে তোমরা এই পিঠেটা খেতে পারবে। চলো তাহলে দেরি না করে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটাকে শুরু করে দিই। একটা পাত্রের মধ্যে আমি মোটমাট 2.5 কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো। 1/2 কাপের মতো সুজি নিয়ে নিলাম, সাথে 1/2 কাপের একটু বেশি নিয়েছি আটা। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এখন সমস্ত পাউডার ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে আটার ব্যবহার করেছি, তোমরা চাইলে এর মধ্যে ময়দার ব্যবহারও করতে পারো। এখন এটাকে আমরা মিষ্টির জন্য ব্যবহার করছি গুড়। তোমরা চাইলে এর মধ্যে চিনি দিয়েও গুলতে পারো। দেখো, গুড়টাকে আমি লিকুইড করে নিয়েছি আর সেটাকে আমি এই শুকনো গুঁড়োগুলোর মধ্যে দিয়ে দিলাম। খুব আস্তে আস্তে করে এখন আমি হালকা হাতে সমস্ত কিছুকে কড়ার থেকে যে গরম তেল সেটা আস্তে আস্তে করে পিঠের উপরে এইভাবে দিয়ে দেব। দেখতেই পাবে আস্তে আস্তে করে পিঠেটা খুব সুন্দর লুচির মতো ফুলে উঠেছে। ঠিক দেখো, এইভাবে করে সমস্ত পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। লাস্ট পিঠেটাও বেশ সুন্দর লুচির মতো ফুলে উঠেছে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। চলো তাহলে, পিঠেগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। দেখো, সমস্ত পোয়া পিঠেগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে আর খেতেও দুর্দান্ত লাগে। একদমই বেশি কিছু উপকরণ লাগে না এই পিঠেটা তৈরি করার জন্য। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো বা আজকেই প্রথম চ্যানেলটা দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।